প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আরো একবার আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটা আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তের আলোচনা পর্বে আমি তোমাদের সুমনদার সঙ্গে আছি। তো আজকের আলোচনা পর্বে যেটা আলোচ্য বিষয় তোমরা দেখো, এনএসওইউ স্টুডেন্টস কমন মিস্টেকস ইন ফাইনাল এক্সামস, অর্থাৎ যখন ইউনিভার্সিটির দ্বারা আর কি এক্সামিনেশন অর্গানাইজড করা হয় ফাইনালি, তো সেই এক্সামিনেশনে কিন্তু অনেক স্টুডেন্টস অনেক ধরনের তোমরা ভুল করে বসো। তো এগুলো নিয়েই কিন্তু তোমরা আর কি একটি আলোচনা পর্ব চাচ্ছিলে যে যাতে আগামীতে তোমাদের এক্সামে কি কি মাথায় রাখলে একটু ভালো হয়, বা এক্সামে ভালো পারফর্ম করার জন্য আমাদেরকে অ্যাডভান্স কোন কোন বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত। তো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের এই কোয়েরিজের উপরেই কিন্তু আজকের এই আলোচনা পর্বের সামনে আসা। তো বরাবরই মূল জায়গাতে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলা, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে যদি এরকম সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসের সঙ্গে জুড়ে থাকতে পারো। তো চলো, আমি প্রথমত মূল এই পয়েন্টসগুলো আলোচনা করার আগে এখানে আমি একটুখানি বলে দিই। দেখো, প্রথমত যারা এই এনএসওইউতে তোমরা পড়ছো তারা তো এটা ভালো রকম জানো যে এটা ডিস্ট্যান্স মোডের এডুকেশন। আর এই ডিস্ট্যান্স মোডের এডুকেশনে একটা স্টুডেন্ট কেন অ্যাডমিশন নেয়, ফার্স্ট অফ অল আমি একদম মূল যে কারণটা আমি লিখেছি, দেখো প্রথমত রেসপন্সিবিলিটি এবং দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলি প্রেশার। একটা মানুষ বা একটা স্টুডেন্ট সে আর কি যখন প্রাপ্তবয়স্কে পরিণত হয়, তো তারপরে তার জন্য কিন্তু পড়াশোনাটা অ্যাজ ইউজুয়ালি কন্টিনিউ করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও তারা করে কেন? কারণ তারা তাদের ভবিষ্যৎকে নিয়ে কিন্তু অন্যরকম একটা ভাবনার মধ্যে থাকে। তার কারণে একই রকম ভাবে আমি কিন্তু আবার অন্যরকম ক্যাটাগরির স্টুডেন্টও দেখেছি। দেখো, অনেক স্টুডেন্টস আছে সারা বছর পড়াশোনার কথা তো মাথায় থাকেই না, বরং তারা সবসময় এন্টারটেনমেন্টের সাথে যুক্ত এবং তাদের একটা ফ্লেক্সিবল মাইন্ডসেট তৈরি হয় অবশেষে গিয়ে। প্রথমত দেখো, এখানে লিখেছি আমি ল্যাক অফ প্রপার স্টাডি প্ল্যান। তাদের কিন্তু একদম এই আর কি অ্যাট ফার্স্ট এই ডিস্ট্যান্স মোডের এডুকেশনে যেহেতু রেগুলার কলেজ তো যেতে হয় না বা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার কোনো ব্যাপার নেই, তো তার কারণে তারা কিন্তু প্রপার যে একটা স্টাডি প্ল্যান তৈরি করবে, যে একটা সেলফ স্টাডি প্ল্যান তৈরি করবে, নিজের আর কি চাড়েই নিজে পড়বে, এমনটা কিন্তু তারা করে না। নট হ্যাভিং কানেকশন উইথ বুকস। তোমরা প্রত্যেকেই কিন্তু ইউনিভার্সিটি যখন আর কি তোমরা অ্যাডমিশন নাও, একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এনএসওইউ অর্থাৎ এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের রেসপন্সিবিলিটির সঙ্গেই কিন্তু প্রত্যেকটা কলেজেই প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য তারা যে সাবজেক্টের উপরে অ্যাডমিশন নিয়েছে, তো সেই সাবজেক্টের উপরে যে কটা পেপার মনে করো তোমাকে এক একটা ইয়ারে পড়তে হবে, তো সেই কটা পেপারসগুলো কিন্তু প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটি পাঠিয়ে দেয়, সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। বই পাওয়ার পরেও তোমরা সেই বইটা, অনেক স্টুডেন্টস আছে, অনেক না বরং 100-র মধ্যে বলতে গেলে একেবারে মনে করো প্রায় তোমরা 90% স্টুডেন্ট এরকম হবে তারা কিন্তু বইয়ের সাথে কোনো কানেকশনই তাদের নেই। তো বইয়ের সাথে যদি কানেকশন না থাকে তাহলে তুমি জানবে কি করে যে তোমার কোন ইউনিটে কি পড়তে হবে। তৃতীয়ত দেখো, এখানে নো রাইটিং প্র্যাকটিস। যদিও মনে করো কোনো স্টুডেন্টস আর কি এই যে 10% স্টুডেন্ট তারা বইয়ের সাথে হয়তো যোগাযোগ রাখে বা সম্পর্ক রাখে, কিন্তু তারা শুধু পড়েই যায়। পড়ার পরে যে একটা তাদের যে রাইটিং প্র্যাকটিস হবে, কেননা এই মাস্টার্স ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার আগের মুহূর্তে অনেক স্টুডেন্ট আমি এরকম দেখেছি কারোর জীবনে 15 বছর 20 বছর এরকম পার হয়ে গিয়েছে, তারপরে যে তারা কিন্তু এই মাস্টার্স ডিগ্রিতে তারা অ্যাডমিশন নিয়েছে। আর এই রাইটিং প্র্যাকটিসের মধ্যে না থাকার কারণেই কিন্তু স্টুডেন্টসরা এটা বড় ভুল করে। এইবার অনেক স্টুডেন্টস মনে করো এরকমও আমি দেখেছি যে তাদের কোয়েশ্চেন্সটা কেমন লেভেলের হবে বা তাদের কোয়েশ্চেন্সের ধরন কেমন হবে, কতটা সেখানে ওয়ার্ড লিমিট আছে, বা এক একটা কোয়েশ্চেন্স পেপার কটা সেকশনে ডিভাইডেড হবে আর কোন সেকশনে কতটা মার্কসের কোয়েশ্চেন থাকবে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছেই অজানা। আর এটা কিন্তু তোমাদের সব থেকে বড় একটা ভুল। এই কোয়েশ্চেন্স প্যাটার্ন যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিং না করো, তাহলে এক্সামিনেশনে তোমরা কখনোই ভালো পারফর্ম করতে পারবে না। আমি দেখেছি কিরকম স্টুডেন্টসরা কিন্তু এই আর কি কোয়েশ্চেন্স প্যাটার্নস গুলো না বোঝার কারণে তারা একটা এক্সামিনেশন হলে গিয়ে যখন আর কি কোয়েশ্চেন্স পেপার পায় তারা হাতে, তো সেক্ষেত্রে কি হয়, তাদের টোটালি কটা প্রশ্ন কোন সেকশন থেকে কিভাবে অ্যাটেন্ড করতে হবে
তো সেই টোটাল প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু তারা এক্সামিনেশন সেন্টারেই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে, এই সময়টা কিন্তু তারা একটা ডিভিশনের মধ্যে আনতে পারে না। কোন প্রশ্নটা কতক্ষণ ধরে লিখলে আমি পরের প্রশ্নটাও অ্যাটেন্ড করতে পারবো সুনির্দিষ্ট সময়ের মধ্যে, বা টোটাল 100 মার্কস বলো বা 90 মার্কস বলো বা 80 মার্কসের এক্সাম বলো, এটা আমি প্রত্যেকটা প্রশ্নই অ্যাটেন্ড করতে পারবো। যদিও মনে করো তুমি কোশ্চেন্স প্যাটার্ন বুঝলে, তারপর টাইম ডিভিশনও করলে, কিন্তু কি করে স্টুডেন্টরা, তারা যখন একটা অ্যান্সার মনে করো লেখে, তো সেই রিপ্রেজেন্টেশনটা তারা কিন্তু সুন্দরভাবে করতে পারে না। আর রিপ্রেজেন্টেশন সুন্দরভাবে করা, এটা কিন্তু একজন পরীক্ষার্থীর ওই পরীক্ষার কিন্তু অন্যতম একটা অঙ্গ ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে। সর্বশেষ দেখো, ল্যাক অফ কনফিডেন্স। স্টেপগুলো যেহেতু তারা শুরু থেকেই এরকম ভুল করতে করতে এসেছে, যার কারণেই একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু তোমরা কি করো, তোমাদের কিন্তু এই কনফিডেন্স লেভেল বা আত্মবিশ্বাসের ঘাটতি, এটা কিন্তু নিজেরাই বুঝতে পারো। সর্বশেষে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটা কথা মাথায় রাখবে, ডোন্ট বি অ্যাফ্রেইড অফ স্লো প্রোগ্রেস। তোমরা কখনোই মনে করো এইভাবে প্ল্যানিং করতে করতে প্রতিনিয়ত আর কি নিজেদেরকে কনসিস্টেন্সির মধ্যে রাখতে রাখতে, কনসিস্টেন্সির মধ্যে বা ধারাবাহিকতার মধ্যে রাখলে কি হয়, একটা স্টুডেন্ট কিন্তু সে তার জীবনে স্লো প্রোগ্রেস আনতে পারে। সুতরাং এই স্লো প্রোগ্রেসকে তোমরা ভয় পেও না, বাট কি করো, বি অ্যাফ্রেইড অফ নো প্রোগ্রেস, অর্থাৎ আস্তে আস্তে মনে করো ধাপে ধাপে উন্নতি, এইটার ভয় না করে তোমরা কি করো, একেবারেই যদি উন্নতি না হয়, অর্থাৎ একেবারেই উন্নতি শূন্য, এই জীবনকে তোমরা ভয় করতে শেখো। আর প্রিয় ছাত্রছাত্রীরা, সর্বশেষে আমি যেটা বলবো যে ইওর ডিগ্রি ডাজ নট ডিফাইন ইউ বাট ইওর ডেডিকেশন, অর্থাৎ তুমি কতটা ডিগ্রি অর্জন করলে এটা কিন্তু তোমাকে সংজ্ঞায়িত করবে না, বরং তুমি সেই ডিগ্রিটা অর্জন করতে যেয়ে তুমি তোমার নিজেকে কতটা তার মধ্যে উৎসর্গ করেছো, এটাই কিন্তু আসল কথা। আর এটাই কিন্তু তোমার স্বপ্ন সফলের মূল মন্ত্র। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের যে কোয়েরিটা ছিল তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমাদের এই সুবিধার্থে আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু দিয়ে রেখেছি। সেখান থেকে সরাসরি লিঙ্কে ভিজিট করে তোমরা তোমাদের কোয়েরিজগুলো কিন্তু তোমাদেরই সুমনদা অর্থাৎ আমার কাছে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এরকমই একটি নেক্সট এক্সপ্লেনেশনের সঙ্গে।